শুধুমাত্র মিম কয়েনে ট্রেডিং করে $10কে $1000 রূপান্তরিত করা সম্ভব কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে। কিন্তু মিম কয়েনে ট্রেডিং 100% লাভজনক বিষয়টি কিন্তু এমন না। এই সেক্টরে শত শত প্রিমিয়াম টুলস এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় ধরনের প্রফিট করতে হয়, যেটা বড় বড় ইনভেস্টর বা ইনসাইডাররা ব্যবহার করে থাকে। কিন্তু এই একমাত্র প্ল্যাটফর্ম আপনার সকল প্রয়োজনীয় টুলস ফ্রিতে দিতে যাচ্ছে সোলোনা মিম কয়েনে ট্রেডিং করার জন্য। প্ল্যাটফর্মটির নাম এক্সিয়াম প্রো। আপনারা ইতিপূর্বে Photon.io, GMGN, ডেক্স স্কিনার, বুলেক্স এই ধরনের অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে আপনারা পরিচিত, কিন্তু এই এক্সিয়াম প্রোটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ট্রেডিংয়ে সফলতার রেট বা রেশিও আরও অনেক ধাপ এগিয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনি কিভাবে এক্সিয়াম প্রো ব্যবহার করবেন, কিভাবে মিলিয়নারের ওয়ালেট ট্র্যাক করবেন, কিভাবে ক্রিপ্টো টুইটার পোস্ট ট্র্যাক করবেন, কিভাবে নিউ জেমস বা 100x মিম কয়েন খুঁজে বের করবেন, এবং কিভাবে ট্রেডিং ফি কমিয়ে ট্রেড করবেন, এবং কিভাবে এই রকপুল বা স্ক্যামিংয়ের হাত থেকে নিজের ফান্ডকে বাঁচাবেন, নিজে সচেতন থাকবেন। এবং মিম কয়েনে ট্রেডিংয়ের অনেক খুঁটিনাটি থাকতেছে এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং আজকের দেখানো টুলসগুলোর সঠিক ব্যবহার শিখতে পারেন, তাহলে আপনি মিম কয়েন ট্রেডিং সেক্টরে কয়েক ধাপ এগিয়ে থাকবেন। মিম কয়েনের ট্রেডিং অনেক রিস্কি, যার কারণে আমরা এডুকেশনাল ভিডিও বানাই, চেষ্টা করি যাতে আপনারা লসের হাত থেকে বাঁচতে পারেন এবং বিশাল প্রফিট করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তো আসলে এই মিম কয়েনের ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে হলে বা লাইফ চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। তো যাই হোক, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখব এবং শিখব। তো আমরা শুরুতে আগে জেনে আসি যে কিভাবে এই ওয়েবসাইটে সাইন আপ করব এবং কিভাবে ডিপোজিট করব, সেই জিনিসটা আমরা একটু শিখি। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, একই সাথে আমাদের পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি স্টার্ট ট্রেডিং এটাতেও ক্লিক করতে পারেন, অথবা সাইন আপ এটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে আপনার কোনো একটা ইমেইলের মাধ্যমে এটাকে সাইন আপ করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগলের এটা দিয়ে করতে পারেন, অথবা ফ্যান্টম ওয়ালেট দিয়েও করতে পারেন। তো সবচাইতে বেটার হয় যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করেন, তাহলে আপনার ওয়ালেট এগুলো এক্সিস্টিং যেগুলো থাকবে এগুলো যে কোনো সময় আপনি লগ ইন দিতে পারবেন। কিন্তু ফ্যান্টম ওয়ালেট দিয়ে যদি করেন তাহলে একটা সিট ফেস সংরক্ষণ করে রাখা লাগে, যদি এটা ভুলে যান তাহলে আপনার ফান্ডগুলো হারানোর সম্ভাবনা থাকবে। সেই জন্য কন্টিনিউ উইথ গুগল দিয়ে করলে আমার মতে সবচাইতে বেটার, যেটা আমি নিজে করে। তো আমাদের সাইন আপ করা শেষ। এরপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে জাস্ট এইখানে আপনার প্রোফাইলটা থাকবে, আপনি প্রোফাইলে আপনার দেখতে পাবেন যে লগ আউট নামে এই অপশনটা থাকবে, এবং ডিপোজিটের যেই অপশনটা এখানে কিন্তু আমরা পেয়ে যাবো যে ডিপোজিটে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার যদি কোনো ওয়ালেট কানেক্ট করেন এখানে, তাহলে সেখান থেকে কনভার্ট করেও নিতে পারবেন অন্য কোনো কারেন্সি বা অন্য কোনো ক্রিপ্টো যদি থাকে, সেখান থেকে সোলোনা ডিপোজিট করে নিতে পারবেন বা কনভার্ট করে নিতে পারবেন। অথবা আপনি সরাসরি ডিপোজিটে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি সোলোনা এখানে সেন্ড করে ডিপোজিট করতে পারবেন। আশা করি এই জিনিসগুলো আপনি পারবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। ওকে, তো এরপরে ডিপোজিট করা হলে আপনার ডিপোজিটের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে যে আপনার কত ডলার ব্যালেন্স আছে বা কতটা সোলোনা আছে, এবং ডলারে কনভার্ট করলে সেটা কত সেটা কিন্তু এখানে দেখাবে। একইভাবে যদি আপনি আপনার ডলারগুলো উইথড্র করতে চান, সেখানে উইথড্রোর অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। উইথড্রোতে ক্লিক করার পর সিকিউরিটি পারপাস যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে ওইগুলো আপনি ফিল আপ করে জাস্ট অ্যামাউন্ট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইভাবে হলো আমাদের সাইন আপ এবং ডিপোজিট করার অপশনটা আমরা শিখে নিলাম। এরপরে আমরা ওভারভিউটা দেখব যে আসলে এই ওয়েবসাইটের কোথায় কি আছে। এবার দ্বিতীয় অংশে আমরা এই ওয়েবসাইটের ওভারভিউ দিতে যাচ্ছি। এখন এক নজরে দেখব যে ওয়েবসাইটের কোন জায়গায় কোন টুলসগুলো আছে, কোন জায়গায় কি আছে, এটা আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এক্সিয়ামে আসার পর প্রথমেই আপনি ডিসকভারে থাকবেন। ডিসকভার থেকে আপনার ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন, ট্রেন্ডিংয়ে ডেক্স স্ক্যানারে থাকা কয়েনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কয়েনের লিস্টগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা চাইলে এখান থেকে টাইম ফ্রেমটাও চেঞ্জ করে দিতে পারি, যে 1 ঘন্টা, তারপর 30 মিনিট,
তারপরে 5 মিনিট অথবা 1 মিনিটের ট্রেন্ডিং কয়েনগুলো আমরা চাইলে এখানে আলাদা আলাদা করে দেখতে পারি। এরপর যদি আমরা ফিল্টার করতে চাই, সেখানে কিন্তু একটা ফিল্টার অপশন আমরা দেখতে পাবো। এখানে কিন্তু চাইলে কিওয়ার্ড বেস আপনি সার্চ করতে পারেন, অথবা কোনো একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারেন, অথবা মিনিমাম মার্কেট ক্যাপিটাল, টপ ট্রেডিং, অথবা আপনি চাইলে টপ ট্রেডার কতজন থাকবে বা ডেক্স পেইডের টোকেনগুলো দেখতে চাচ্ছেন কিনা, যে কোনো ধরনের ফিল্টার করে আপনি কিন্তু এখানে দেখতে পারেন। তো এইটা আমরা এখন দেখতেছি না, এটা ইন ডিটেইলে আমরা একটু পরে দেখব। আমরা জাস্ট ওভারভিউটা দিচ্ছি। ওকে, এরপরে ডেক্স স্ক্যানার, এটা যদি দেখি এখানে ডেক্সের থাকা সব কয়েনগুলো, ট্রেন্ডিংয়ে থাকা কয়েনগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, এরপরে যদি আমরা এই পালসে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই ফোটনে যেভাবে আমরা দেখেছিলাম যে নিউ পেয়ার্স, অ্যাবাউট টু গ্রাজুয়েট আর গ্রাজুয়েট, একইভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিউ পেয়ার্স, ফাইনাল স্ট্রেচ এবং মাইগ্রেটেড। এই তিনটা কলামে কিন্তু নতুন তৈরি হওয়া কয়েনগুলো আছে। এই কলামে আছে যেগুলো অ্যাবাউট টু গ্রাজুয়েটের কাছাকাছি বা 50%, 60% অ্যাবাউট টু গ্রাজুয়েটে যাচ্ছে এই প্রজেক্টগুলো, আর এগুলো অলরেডি মাইগ্রেশন হয়েছে, সেই প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে আমরা যদি দেখতে চাই ট্র্যাকার্স, এই ট্র্যাকার্স কি? এই ট্র্যাকার্স হলো আপনি চাইলে কোনো হোয়েলসের ওয়ালেট ট্র্যাক করতে পারেন, অথবা টুইটার ট্র্যাক করতে পারেন, অথবা তাদের লাইভ ট্রেডিং দেখতে পারেন, যে কে কোন প্রজেক্ট কিনতেছে, কে কত ডলার দিয়ে কিনতেছে, এগুলো দেখতে পারেন। ওকে, তো এরপর আছে পারপাচুয়াল। এই পারপাচুয়াল কি? এখানে চাইলে আপনি মিম কয়েনের ট্রেডিংয়ের পাশাপাশি অ্যাল্ট কয়েনেও ফিউচার ট্রেড করতে পারেন। এই একমাত্র প্ল্যাটফর্ম যেটা কিনা মিম কয়েনের একটা প্রজেক্টের ভিতরে তারা এই ফিচার্সটাও রাখছে, এটা অন্য সব প্রজেক্টের চাইতে ইউনিক। আপনি চাইলে ইউএসডিসি ব্যবহার করে এখানে ফিউচার ট্রেড করতে পারেন, বিটিসি এবং অন্যান্য অনেকগুলো কয়েন পাবেন। এখানে লেভারেজ ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 40x পর্যন্ত লেভারেজ ব্যবহার করে ইউএসডিসির মাধ্যমে আপনি কিন্তু এখানে লেভারেজ ট্রেডিং করতে পারবেন। যেহেতু আজকে লেভারেজ ট্রেডিংয়ের টপিক নিয়ে কথা বলতেছি না, তাই এই বিষয়টা আমি এই মুহূর্তে আর ইন ডিটেইলে বলতেছি না। ওকে, এরপরে আছে ইল্ট মানি। আপনি চাইলে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন, যে সোলোনা টু ইউএসডিটি এর সোয়াপ করে বা অন্য কাজ করে আপনি এখানে প্যাসিভ ইনকাম করতে পারেন, যে প্যাসিভ ইনকামটা আমাদের টপিকের বাইরে, যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আর এরপর আছে পোর্টফোলিও, যে আমার পোর্টফোলিওতে কতগুলো টোকেন আছে বা কতগুলো কয়েন আছে বা কোন ওয়ালেট আমি ব্যবহার করতেছি, এগুলো কিন্তু সব পোর্টফোলিওতে দেখাবে। এরপর রেফারেল রিওয়ার্ড, যদি কেউ রেফারেল করতে চান সেই রেফারেল রিওয়ার্ড। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো গিয়ে বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করতে কত ডলার মার্কেট ক্যাপিটাল থাকা লাগবে আজকের মার্কেটে। তো আজকের মার্কেটে যদি আপনি একটা প্রজেক্ট রান করেন, তাহলে $69,300 পর্যন্ত মার্কেট ক্যাপিটালে হিট করলে এটা বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হয়ে যাবে 100% এবং রেডিয়ামে হিট করবে। ওকে, এরপর নিচে দেওয়া আছে যে আপনি প্রায়োরিটি ফি বা গ্যাস ফি কতটুক ব্যবহার করবেন, সেটা কিন্তু এখানে তারা প্রেফারেন্স দিয়ে দিচ্ছে। এরপরে ব্রিবেরি ফি বা টিপ কতটুক রাখা উচিত, রিকমেন্ডেড ফি, এটা কিন্তু তারা দিয়ে রাখছে। তো এই ছিল আসলে এই ওয়েবসাইটের ওভারভিউ। এবার আমরা চলে আসলাম ভিডিওর তৃতীয় অংশে আমরা দেখব যে এই প্রজেক্টের কোথায় কোন টুলসগুলো আছে, এই কোনটা কিভাবে কাজ করে, এই অ্যানালাইটিক্সগুলো আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিউ পেয়ার এবং ফাইনাল স্টেজ এবং মাইগ্রেটেড। তো আমরা যদি এইখানে দেখি যে একটা প্রজেক্টের সাথে অনেক কিছু অপশন দেখাচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টের নাম, পাশেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অ্যাড্রেস, এরপরে দেওয়া আছে টাইম ফ্রেম, মানে এই 13 আওয়ার্স বা 13 ঘন্টা আগে এই প্রজেক্টটা রান করছে। ওকে, এরপরে এখানে কিন্তু তাদের টুইটারের হ্যান্ডেলটা দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ওনাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে। এরপরে আছে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটটাও কিন্তু আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটে সরাসরি আপনাকে নিয়ে যাবে। এরপরে একটা পিল দেখতে পাচ্ছি, পাম্প পিল, এটা হলো জাস্ট এটার লিকুইডিটিটা মূলত পাম্প সোয়াপের ভিতরে আছে, এটা জাস্ট পাম্প সোয়াপের একটা পিল। এটা যদি আমি ক্লিক করি আপনাকে সরাসরি পাম্প ফানে নিয়ে যাবে এবং দেখতে পারবেন। এরপরে আপনি যে বাটনটা দেখতে পাচ্ছেন সার্চ বাটন, সেই সার্চ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি টুইটারে নিয়ে আসবে এবং তাদের এই প্রজেক্টটা বা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে অটোমেটিক সার্চ হয়ে যাবে এবং এইটা নিয়ে কে কতটুকু টুইটারে লেখালেখি করতেছে বা কোথায় কি আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, এরপর দেখতে পাচ্ছি হোল্ডার্স, এখানে হোল্ডার্স দেখতে পাচ্ছি। এরপরে এই হোল্ডার্সের পাশে আর একটা জায়গা আছে, সেখানে 58 দেখাচ্ছে, যেখানে কিছু ক্যান্ডেল দেখাচ্ছে। এটা হলো প্রো ট্রেডার বা এক্সপার্ট ট্রেডার যারা, সেই সংখ্যাটা দেখাচ্ছে যে এইটার টোটাল হোল্ডার্স হচ্ছে 92 জন, এক্সপার্ট ট্রেডার বা প্রো ট্রেডার আছে 59 জন এবং এখানে ক্রাউন চিহ্ন দেওয়া আছে, যেটা হলো যে
ডেব মাইগ্রেশন, এখানে ডেব মাইগ্রেশন 0 দেখাচ্ছে, যে ওনার আগে কোনো প্রজেক্ট মাইগ্রেশন কমপ্লিট করে নেয়, এইটা দেখাচ্ছে। ওকে, এরপরে নিচে আরও বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা নিচে একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই নিচে এখানে টপ 10 হোল্ডার্স থাকে। এই টপ 10 হোল্ডার্সের কাছে এখানে দেখতে পাচ্ছেন 17% টোকেন আছে, যেটা একটা রেড অ্যালার্ট। আমরা সাধারণত টপ 10 হোল্ডার্সের কাছে 10%-এর নিচে থাকাটা বেটার মনে করি। যদি এর বেশি থাকে, 10%-এর উপরে যদি থাকে বা 15%-এর উপরে যদি থাকে, তাহলে এর একটা ব্যাড সাইন বা একটা রেড অ্যালার্ট কিন্তু জারি হয়। এই রেড অ্যালার্টটা কিন্তু একদম অ্যালগোরিদমই দিয়ে দিয়েছে, যেখানে 17% টপ 10 হোল্ডার্সের কাছে টোটাল সাপ্লাই 17% রয়েছে। এরপরে এর পাশেরটা যে ডেভ হোল্ডিং, যে এই প্রজেক্টের ওনারের কাছে কত পার্সেন্ট টোকেন আছে, এখানে দেখাচ্ছে কোনো নাম্বার দেখাচ্ছে না, যেহেতু তার মানে তার কাছে কোনো দেবের কাছে কোনো হোল্ডিং নাই, সব সেল করে দিয়েছে। এরপর আছে স্নাইপার হোল্ডিং। যদি আমি অন্য প্রজেক্ট দিয়ে দেখাইতে চাই, এই প্রজেক্টটা কিন্তু এখানে দেব হোল্ডিং কিন্তু 69% এবং স্নাইপার এই 69%ই কিন্তু স্নাইপ করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেব হোল্ডিং 69% এবং স্নাইপার ওই একই পার্সেন্টেজ দেখাচ্ছে। এরপরটা যে ইনসাইডার থাকলে যে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত যারা থাকে তাদেরকে ইনসাইডার বলা হয়। সেই ইনসাইডারদের কাছে 0%, মানে তাদের কোনো ইনসাইডার নাই, যাদের কাছে 0%। আমি যদি আর একটা এই প্রজেক্টটা দেখেন, আমি এই প্রজেক্ট একটু দেখাই, এটা কিন্তু মার্কেট ক্যাপিটাল $56,000 দেখাচ্ছে। এখানে ইনসাইডারদের কাছে দেখেন 73% টোকেন রয়েছে এবং টপ 10 হোল্ডারের কাছে আছে 25%। দেবের কাছেও নাই, কোনো স্নাইপারের কাছেও কোনো টোকেন নাই। টোকেন আছে শুধুমাত্র টপ 10 হোল্ডারের কাছে আর ইনসাইডারদের কাছে 73%। এরপরে আর একটা অপশন দেখতে পাবেন বান্ডেলটা যদি আমরা দেখতে চাই, এই যে বান্ডেল দেখেন, বান্ডেল এখানে 5% টোকেন আছে। বান্ডেল জিনিসটা কি? বান্ডেল জিনিসটা হলো যে যখন একটা প্রজেক্ট রান করে, যেমন আমি যদি একটা প্রজেক্ট রান করি বা আপনি যদি একটা প্রজেক্ট রান করেন, এখন এইটার আপনি নিজের থেকে ট্রেডিং করবেন একাধিক ওয়ালেট থেকে, 2টা 5টা 10টা ওয়ালেট থেকে বাই করবেন ছোট্ট অ্যামাউন্ট, $1 $2 $5 দিয়ে আপনি বাই করতে পারেন। এটাতে কি হবে, ট্রানজ্যাকশন বাড়বে, ভলিউম বাড়বে, মানুষ দেখবে অনেকগুলো হোল্ডার। এই কাজগুলো মূলত যে প্রজেক্টের ওনার বা তাদের টিমের লোকই করে, তাদেরকেই মূলত বান্ডেল ওয়ালেট বলা হয়। যে একই পরিমাণের অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য, ভলিউম বাড়ানোর জন্য এই ট্রেডগুলো করানো হয়, অ্যাটেনশন আনার জন্য বা প্রজেক্টটাকে ভাইরাল করার জন্য। ওকে, তাদেরকে বান্ডেল বলা হয়। তাই বান্ডেল যারা থাকে, বান্ডেলের কাছে অনেক সময় বেশি পরিমাণও থাকে। এই প্রজেক্টের বান্ডেলে আছে যে 34% দেখাচ্ছে, 34% বান্ডেল হোল্ডার। ঠিক আছে, বান্ডেল হোল্ডারের কাছে 34%, এখানে টপ হোল্ডারের কাছে 15%, এরপরে দেবের কাছে আছে 2% এবং স্নাইপার হোল্ডার্সের কাছে আছে 25%, ইনসাইডারদের কাছে নাই এবং বান্ডেলে আছে 34%। এখন এই পার্সেন্টেজগুলো যেগুলো লাল দেখাচ্ছে এগুলো রেড অ্যালার্ট, আর যেগুলো সবুজ দেখাচ্ছে এটা গ্রিন অ্যালার্ট। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা লাগবে। তো আমি একটা জিনিস মিস করছি, যে টুইটারে একটা বিষয়, একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। টুইটারের উপরে যদি আমরা জাস্ট মাউসের কার্সারটা রাখি, তাহলে কিন্তু আমাদের কাছে এখানে একটা মজার অপশন দেবে। যেমন আমি যদি এইটাতে জাস্ট মাউসটা রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে 5 বার এই একই টুইটারকে তার ইউজার নেম চেঞ্জ করে একই টুইটারকে ব্যবহার করা হয়েছে। এগুলো সাধারণত একটা টুইটার নাম চেঞ্জ করে ব্যবহার করা হয় যারা রক পুলিং করে বা যারা স্ক্যামিং করে, তারা এই কাজগুলো করে থাকে। তাও দেখতে পাচ্ছেন উপরের যে এই একই টুইটার 5 বার ব্যবহার করেছে, প্রথমবার 1 বছর আগে আর সর্বশেষ 1 ঘন্টা আগে, এই 5 বার ব্যবহার করেছে। আবার যদি এইটা দিকে তাকাই, এটা জাস্ট একবারই ব্যবহার করেছে 11 ঘন্টা আগে। ওকে, এরকম ভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা 2 বার ব্যবহার করেছে 1 বছর আগে। তো এখন যদি দেখি কোনো প্রজেক্টে টুইটারটা অনেকবার চেঞ্জ করা হয়েছে বা অনেকবার নাম ইউজার চেঞ্জ করে ব্যবহার করা হইতেছে, তার মানে আমরা একটা ইন্ডিকেট পেয়ে যাচ্ছি যে তাদের উদ্দেশ্যই হলো তারা প্রজেক্টটা পাম্প করবে, তারপরে তারা প্রফিট নিয়ে বের হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো আসলে জানা এবং শেখা বা ঠোঁটস্থ করা বা ব্রেনের ভিতরে রাখাটা অত্যন্ত জরুরি যদি আপনি পাম্প ফান্ডে বা মিম কয়েনে ট্রেড করতে আসেন বা মিম কয়েন থেকে একদম ম্যাসিভ পরিমাণ প্রফিট করতে চান, তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে এবং বুঝতে হবে। তো এইখানে টুইটারের পরবর্তীতে অনেক জায়গায় দেখবেন যে এরকমভাবে একটা কলমের আইকন দেওয়া আছে, এই যে দেখেন কলমের আইকন। তো এখানে আমরা চাইলে টুইটারের হ্যান্ডেলটাও ব্যবহার করতে পারি। ওনারা জাস্ট টুইটারের একটা পোস্টের লিঙ্কটা এখানে ব্যবহার করছে, সেই জন্য আপনি জাস্ট এখানে রাখলেই পোস্টটাই কিন্তু অলরেডি শো করে। আর যদি আপনি রিড মোর অন এক্স বা অন টুইটার, তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে দেখতে পারেন, এখানে ক্লিক দিলেই আপনার টুইটারটা ওপেন হবে এবং সবটি দেখাবে। আর জাস্ট এখানে মাউসের কার্সারটা রাখলেই কিন্তু আপনি এমনিতেই এখানে কী লেখা আছে পোস্টটা, সেটা কিন্তু আপনাকে
এখানে দেখাবে। ওকে, তো এই ফিচার্সগুলো অবশ্যই আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং শেখা দরকার। ওকে, তো আমরা তৃতীয় চ্যাপ্টার শেষ করলাম। এরপরে আমরা চতুর্থ চ্যাপ্টারে আমরা দেখব ডিসপ্লে। আমরা ডিসপ্লে সেটিংসটা একটু দেখি। এখানে ডিসপ্লেটা যদি আমরা ক্লিক করি, এমসি স্মল আর এমসি লার্জ, এটা আপনি করতে পারেন। যদি আপনি এটা বড় করে দেখতে চান তাহলে এটা লার্জ দিয়ে রাখবেন, আর যদি মনে করেন ছোট করে দেখতে চান তাহলে এই যে স্মলে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো ছোট ছোট দেখাচ্ছে। ওকে, তো স্মল লার্জ এখানে আরেকবার দেওয়া আছে। চতুর্থ চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে আমরা পঞ্চম চ্যাপ্টারে আমরা দেখব স্নাইপার। স্নাইপার সেটিংসটা কি? এটা হলো স্নাইপারের অপশনটা। স্নাইপার সেটিংসটা আমরা একটু দেখব। এই স্নাইপার সেটিংসে যদি আমরা ক্লিক করি, তারপরে আমরা এইরকম স্লিপেজ এবং প্রায়োরিটি ফি এবং ব্রিবেরি বা টিপ, যেটা আমরা যে নামেই চিনি, টিপস নামেই চিনি, তো এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন স্নাইপারটা কি, সাধারণত স্নাইপারটা কি এটা একটু আমি প্রথমে বলি। এই ফাইনাল স্টেজে যে প্রজেক্টগুলো আসে, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন $58,000 মার্কেট ক্যাপিটাল অথবা $57,000 মার্কেট ক্যাপিটাল, $61,000 মার্কেট ক্যাপিটাল, এই প্রজেক্টগুলো যখন $69,000 মার্কেট ক্যাপিটাল হিট করবে তখন আপনি বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হবে। বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হওয়ার সাথে সাথে যদি আপনি চান যে বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হওয়া প্রজেক্টগুলোতে আমি সাথে সাথে ইনভেস্ট করব বা স্নাইপ করব, তাহলে আপনি কিন্তু এখান থেকে সেটা করতে পারেন। তো সেই জন্য স্নাইপ করার জন্য আপনি স্লিপেজ এবং প্রায়োরিটি ফি এবং ব্রাইভ ফি এখানে দিয়ে এমএবি প্রোটেক্ট রেখে আপনি কন্টিনিউ দিয়ে রাখলে আপনি যখন এই প্রজেক্টটা বা যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করতে যাবে তখন কিন্তু এখানে প্রসেসিংটা দেখাবে। তখন এই ইনস্ট্যান্ট বাই বা কুইক বাই যদি আপনি ক্লিক করেন এবং অ্যামাউন্ট বসানো থাকে তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। ওকে, তো সেই জন্য স্নাইপারের সেটিংসটা সেট করে রাখা লাগে। তো সাধারণত স্নাইপ করতে হলে আপনি মিনিমাম 30% স্লিপেজ থেকে 50% স্লিপেজ রাখবেন। আর ব্রিবেরি ফি এখানে ডিফল্ট সাজেশনে দেওয়া আছে, আপনি চাইলে তার চাইতে একটু বেটার দেওয়ার চেষ্টা করবেন। 0.01 সোলোনা এবং এই ব্রাইভ ফিতেও 0.1 সোলোনা অথবা 0.2 সোলোনা, এখানে একটু ফি বেশি দিলেই সবচাইতে বেটার। ওকে, তো এটা আপনি করে কন্টিনিউ করে রাখতে পারেন। তো আমরা এবার পঞ্চম চ্যাপ্টার শেষ করলাম। এবার ষষ্ঠ চ্যাপ্টারে আমরা দেখব ওয়ালেট ট্র্যাকার কি। ওয়ালেট ট্র্যাকারটা কি সেটা আমরা একটু শিখি। এইখানে নিচে যদি আসি, ওয়ালেট ট্র্যাকার এখানে আমরা পেয়ে যাব, অথবা যদি আমরা উপরে যদি ট্র্যাকারসে ক্লিক করি সেখানেও কিন্তু আমরা সেম জিনিসটা পেয়ে যাব। ওকে, তো আমরা যদি এই ওয়ালেট ট্র্যাকারে একবার ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার কাছে এরকম, তখন কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি একটা জুম করে নেই, এখান থেকে আমাদেরকে প্রথমে ওয়ালেট ম্যানেজারে থাকতে হবে। ম্যানেজার থেকে আমরা কিন্তু আমাদের যে তৈরি হওয়া বা আমাদের যে ওয়ালেটগুলো আমরা ট্র্যাক করি সেই ওয়ালেটগুলো কিন্তু এখানে দেখাবে। ওকে, ওয়ালেটগুলো দেখাবে এবং যদি আমরা এখান থেকে কোনো নতুন ওয়ালেট অ্যাড করতে চাই তাহলে জাস্ট এই অ্যাড ওয়ালেট সেকশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা একজনের একটা ওয়ালেট আমরা ট্র্যাক করি, দেখি কোনো একটা ওয়ালেট মনে করেন যে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। আমরা এই ভদ্রলোকের ওয়ালেটটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি যার 41টা প্রজেক্ট পাম্প হয়েছে। হ্যাঁ, তো আমরা তার ওয়ালেটের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে কপি করে আনি। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। এরপরে আমরা ওয়ালেট ম্যানেজারে চলে আসলাম, অ্যাড ওয়ালেটে চলে আসলাম। এখান থেকে জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমাদের ইচ্ছে মতো আমরা নাম লিখতে পারি। মনে করেন যে আমি জাস্ট টেস্ট লিখে দিচ্ছি। আমি টেস্ট লিখে আমি যদি অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে টেস্ট নামক এই ওয়ালেটটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখন ইনি যখন কোনো ট্রানজ্যাকশন করবে, কোনো একটা ওয়ালেট, কোনো একটা টোকেন ক্রিয়েট করুক অথবা কোনো একটা ট্রেডিং করুক, সেটা কিন্তু আমি এখানে অ্যালার্ট পেয়ে যাব। ওকে, এরপরে যদি ওনারা কেউ লাইভ ট্রেড করে, মানে একদম প্রেজেন্ট টাইমে যদি কেউ ট্রেড করে, সেটা কিন্তু এই লাইভ ট্রেড যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে 44 সেকেন্ড আগে আমি যাকে ট্র্যাক করি সে কিন্তু এখানে ইনভেস্ট করছে। দেখেন 2.9 সোলোনা ইনভেস্ট করছে এবং 2.6 সোলোনা সে সেল করছে, তার মানে সে লস করছে। এইভাবে একইভাবে অনেকগুলো ট্রেডিং এর হিস্ট্রি কিন্তু আমরা পেয়ে যাব যখন সে লাইভ ট্রেড করবে তখন। ওকে, তো এইটা হলো আসলে ওয়ালেট ট্র্যাকারের টোটাল হিস্ট্রি, যে কিভাবে আপনি ওয়ালেট ট্র্যাক করবেন, কিভাবে ওয়ালেট ট্র্যাকার থেকে লাইভ ট্রেড দেখবেন, এবং যদি আপনি চান যে রিমুভ করবেন কোনো একটা ওয়ালেট সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। জাস্ট এই টেস্ট যদি আমি এটা রিমুভ করতে চাই, জাস্ট এখানে একটা এই ডিলিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো অলরেডি কিন্তু আমি সেটা ডিলিট করে দিয়েছি। তো এই ছিল ওয়ালেট ট্র্যাকারের কাজ। এবার আমরা 7 নম্বর অপশনে টুইটার ট্র্যাক কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এই টুইটার ট্র্যাকারে যদি আমরা একবার ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদেরকে টুইটার ট্র্যাকারে নিয়ে আসবে এবং অ্যাড টুইটার হ্যান্ডেল। এখন এই অ্যাড টুইটার হ্যান্ডেলে যদি আপনি টুইটার ট্র্যাকটা অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে মিনিমাম $500 সমপরিমাণ
ট্রেডিং করতে হবে এই এক্সিয়ামের উপরে, তখনই আপনাকে টাকা আনলক করে দিবে। এরপর চাইলে আপনি টুইটার ট্র্যাকারটা অ্যাক্টিভ করতে পারবেন এবং সেখানে একদম ডিফল্ট অনেকগুলো ক্রিপ্টো টুইটার ইনফ্লুয়েন্সারদের টুইটার হ্যান্ডেল সাজেশনে দিয়ে রাখবে। এরপরে আপনি চাইলে কাস্টমভাবে আপনি যাদেরকে ফলো করতে চান তাদের টুইটার হ্যান্ডেলগুলো কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং তাদের যে কোনো পোস্ট, প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা করার জন্য অবশ্যই আপনাকে $500 সমপরিমাণ ট্রেডিং করতে হবে আগে, তারপরেই কিন্তু এটা আনলক হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট ফিচার্স আমরা এখন দেখব। বেস্ট কয়েকটা অপশন আমরা পাবো। যে কোনো প্রজেক্ট ওপেন করার পর এখান থেকে আপনি ম্যানুয়ালি ট্রেড করতে পারবেন। ম্যানুয়ালি ট্রেড করার জন্য বাই, এই সেল, এটা দেখতে পাচ্ছেন। এরপর বাই বাটন যদি আমি ক্লিক করি এবং কতটুকু সোলোনা দিয়ে আপনি বাই করতে চাচ্ছি সেটা কিন্তু আমি এখানে ডিফল্ট বসিয়ে দিয়ে স্লিপেজ বা পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, স্লিপেজ, তারপরে গ্যাস ফি, তারপরে ব্রাইব ফি, ম্যাপ প্রোটেকশন, এগুলো দেওয়া আছে। দিয়ে জাস্ট আমি ক্লিক করলেই কিন্তু আমি এটা সেল করতে পারি। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো এই পাশে এই প্রজেক্টটা মনে করেন যে $59,000 আছে। এখন আমি চাচ্ছি যে ও যদি এই এইখানে আসে $40,000 আসে বা $44,000 আসে, তখন আমি একটা এন্ট্রি নেব। তো সেই জন্য চাইলে জাস্ট লিমিট অর্ডারে ক্লিক করব এবং আমি চাইলে এটাকে এভাবে মুভ করেও নিতে পারি, অথবা চাইলে আমি এখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারি যে কত ডলারে আমি এটা এন্ট্রি নিতে চাই। তাহলে কিন্তু ওইভাবে এটা চলে আসবে। দেখেন আমি $40,000 লিখছি, তখন কিন্তু অটোমেটিক সে সেট করে নিছে। এখানে যে দিয়ে আমি যদি কতটুকু সোলোনা দিয়ে বাই করতে চাই সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়ে জাস্ট একটা বাই অর্ডার, লিমিট অর্ডার যদি বসাই দিই, তাহলে কিন্তু $40,000 মার্কেট ক্যাপিটালে হিট করলে আমার কিন্তু 5টা সোলোনা সমপরিমাণ একটা ট্রেডিং ওপেন হয়ে যাবে। একইভাবে কিন্তু আপনি সেলও করতে পারেন। সেলের ক্ষেত্রেও কিন্তু আপনি লিমিট সেল করতে পারবেন, যে আমি লিমিট সেল করতে চাই, অ্যামাউন্ট মনে করেন যে আপনার যা পার্সেন্টেজ আছে সব পার্সেন্টেজ দিতে চাই, এবং মার্কেট ক্যাপিটাল যখন মনে করেন যে এখান থেকে এই উপরে যাবে, অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালিও সেট করে দিতে পারেন যে আমি $1,00,000 যদি মার্কেট ক্যাপিটাল যায় তখন আমি সেল করে দেব। ওকে, তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার কাজগুলো আরও সহজ করে নিতে পারেন। যেমন $1,00,000 আমি লিখছি, এখানে কিন্তু টার্গেট দেখাই যায়, এখানে যদি আসে তখন সেল হয়ে যাবে। এইটা হলো একটা। আর দ্বিতীয় হলো অ্যাডভান্সে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই যে মাইগ্রেশন অপশনটা আছে, সেল অন মাইগ্রেশন বা বাই অন মাইগ্রেশন, এই জিনিসটা কিন্তু আছে। যেমন আমি যদি বাইয়ের ক্ষেত্রে দেখাই মাইগ্রেশন, তো একটু আগে যেটা আমরা দেখলাম যে পলসে যখন আসবো এখানে কোনো একটা প্রজেক্ট মাইগ্রেশন হচ্ছে, এমন সময় ইনস্ট্যান্ট বাই কীভাবে করবেন, তো সেইটা করার জন্যই কিন্তু আপনার ওই কাজটা করতে হবে। এই মাইগ্রেশনের সেটিংসটা আপনাকে অবশ্যই শিখে রাখা ভালো। আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, বাট আমি আপনাদের শেখানোর পারপাসে বলতেছি। অ্যাডভান্সে আসবেন, এই মাইগ্রেশনে ক্লিক করা আছে, স্নাইপার অ্যামাউন্ট দেওয়া আছে। এবার স্লিপেজটা অবশ্যই যেন এখানে 20% দেওয়া আছে, এটা বাড়িয়ে অবশ্যই মিনিমাম 30% থেকে 50% পর্যন্ত দিয়ে রাখবেন। এবং প্রায়োরিটি ফি এবং ব্রাইট ফি এটা অবশ্যই একটু বাড়িয়ে রাখবেন। ট্রানজ্যাকশনটা একদম ওই সময় তো দ্রুত হয়, কারণ যখন বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে এটা রেডিয়ামে হিট করে তখন একটা বিশাল বড় পাম্পিং হয়। 1 মিনিট অথবা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে কয়েক লাখ ডলারেও ছাড়াই যায়। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই আপনার স্লিপেজ এবং ট্রানজ্যাকশন ফি অবশ্যই একটু বাড়িয়ে রাখতে হবে যাতে আপনি এন্ট্রিটা নিতে পারেন। ওকে, তো একইভাবে মাইগ্রেশনের যেভাবে এন্ট্রিও নেওয়া যায়, একইভাবে ডেপ সেলও যদি আপনি চান যে এটা মাইগ্রেশন হওয়ার সাথে সাথে যখন ডেপ সেল করে দেবে তখন আপনিও সেল করে দেবেন, তাহলে জাস্ট ডেপ সেলে এটা ক্লিক করে আপনি আপনার কত পার্সেন্ট সেল করতে চান বা কত পার্সেন্ট বাই করতে চান সেটা কিন্তু আপনি বসিয়ে এইখানে সেটিংসগুলো সেট করে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তাহলে কিন্তু আপনি ঠিকঠাক এই সেটিংসগুলো ঠিকঠাক করে রাখলেই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এখন এই স্লিপেজ কমাবেন বাড়াবেন কিভাবে, এখানে যে প্রিসেট দেওয়া আছে, প্রিসেট 1, প্রিসেট 2, প্রিসেট 3, এগুলোতে আপনি এসে আপনি কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। স্লিপেজ কত পার্সেন্ট রাখবেন, কত পার্সেন্ট রাখবেন না। আচ্ছা, এখন এই স্লিপেজ আপনি বাড়াবেন কিভাবে বা ব্রাইট ফি বাড়াবেন কিভাবে বা প্রায়োরিটি ফি বাড়াবেন কিভাবে, কোথায়, এখানে ক্লিক করলে তো এটা হচ্ছে না। ওকে, তো এই জন্য নিচে চলে আসবেন, এই যে প্রিসেট 1, 2 এবং 3, এই প্রিসেটে আসবেন। আপনি যে সেটটা ব্যবহার করতে চান সেই সেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 25% দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে 50% করে নিতে পারতেছি। এবং প্রায়োরিটি ফি এখানে 0.01 দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে ইচ্ছে মতো দিয়ে দিতে পারি। আমি একটু আপনাকে দেখাচ্ছি জাস্ট। তো যাই হোক, স্লিপেজ আপনি এভাবে বাড়িয়ে নিতে পারবেন। প্রিসেট অনে এসে বাই সেটিংস এবং সেল সেটিংস দুইটাই আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, তো সাধারণত এখানে রিকমেন্ডেশন দেওয়া থাকে যে কতটুকু স্লিপেজ রাখবেন, কতটুকু রাখবেন না।
এটা দেখে আপনি দিতে পারেন। অবশ্যই এখানে সাজেশনের চাইতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এতক্ষণ ধরে আমরা 8 নম্বর চ্যাপ্টার শেষ করলাম এবং 9 নম্বর চ্যাপ্টারে আমরা শিখব ডেপ মাইগ্রেশন কি। আসলে ডেপ মাইগ্রেশন করে কতগুলো প্রজেক্ট রান করে এবং কতগুলো প্রজেক্ট এর মধ্যে মাইগ্রেশন কমপ্লিট করে, এইটা একটু আমরা জানি, কারণ এই ডাটাটা আমাদের জানাটা দরকার আছে। যারা চান যে ট্রেডিং করাটা অনেক রিস্ক, আমি কয়েন ক্রিয়েশন করে প্রফিট করব, তারা আসলে এই জিনিসটা আপনাদের একটা বড় ইন্সপিরেশনের কাজ করবে। তো এখন এইটা জানার জন্য আমরা যে কোনো পেয়ারে আসতে পারি। এখানে এসে দেখেন এই প্রজেক্টটা 60টা টোকেন মাইগ্রেশন কমপ্লিট করছে, আমরা চাইলে এটাকে ওপেন করতে পারি। হ্যাঁ, এটা একটু ওপেন করি, 60টা প্রজেক্ট, এটা ওপেন করলাম। এখন ওর যেহেতু 60টা প্রজেক্ট মাইগ্রেশন কমপ্লিট হয়েছে, আদাউ কতগুলো প্রজেক্ট রান করছে সেইটা আমরা কিভাবে দেখব, সেটা দেখার জন্য আমরা নিচে চলে আসব। এখান থেকে এই যে ডেপ টোকেন্স নামে অপশনটায় ক্লিক করলে আমরা কিন্তু এর সকল তথ্যগুলো পেয়ে যাব। যেমন ও কতগুলো টোকেন তৈরি করছে, যেমন এটা তৈরি করছে 38 সেকেন্ড আগে, এই টোকেনটা তৈরি করছে 41 সেকেন্ড আগে, এই টোকেনটা তৈরি করছে 4 মিনিট আগে, এই টোকেনটা তৈরি করছে 10 মিনিট আগে, এই টোকেনটা তৈরি করছে 20 মিনিট আগে, এই টোকেনটা তৈরি করছে 25 মিনিট আগে। তার মানে সে কিন্তু র্যান্ডম টোকেন তৈরি করতেছে। ওকে, এটা আমরা কিন্তু এই ডাটাটা দেখে বুঝতে পারলাম এবং কতগুলো টোকেন এখন পর্যন্ত তৈরি করছে সেটা কিন্তু আমরা এইখানে পেয়ে যাব। যখন দেখতে পাচ্ছি টোকেন স্ট্যাটাস, এখানে দেওয়া আছে মাইগ্রেটেড 60টা এবং নন মাইগ্রেটেড 15,363টা। বুঝতে পারছেন, সে 15,000 টোকেন তৈরি করছে, এর মধ্যে 60টা প্রজেক্ট বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে এবং সেটা রেডিয়ামে হিট করছে এবং সেখান থেকে হয়তো সে ম্যাসিভ পরিমাণ প্রফিট করছে। এখন আপনাদের সাধারণ চিন্তায় মনে হবে যে 15,363টা প্রজেক্ট রান করছে, এর মধ্যে মাত্র 60টা প্রজেক্ট বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে, তার মানে তো সে অনেক টাকা লসে আছে। কারণ $10 করেও যদি একটা প্রজেক্টে খরচ হয়, তাহলে 15,000 প্রজেক্ট রান করতে কয়েক লাখ ডলার লেগে গেছে। হ্যাঁ, এটা আপনাদের সাধারণ চিন্তায় মনে হচ্ছে, বাট এই 60টা প্রজেক্ট বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করাতে এর যে খরচ, এর চাইতে 10, 20, 50 গুণ বেশি পরিমাণ সে প্রফিট করে নিছে। যদি আপনারা আসলে জানতে চান ইন ডিটেইলে যে এই প্রজেক্ট রান করে কিভাবে কত ডলার কামাইতে পারে বা কামানের ইন ডিটেইলে জানতে চান, তাহলে কমেন্ট করতে পারেন। আমরা হয়তো চেষ্টা করব আগামী নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনার যদি আগ্রহ থাকে তাহলেই আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক, আমরা যদি আরেকজনকে দেখতে চাই, এই প্রজেক্টটার ওনার 72টা প্রজেক্ট বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হয়েছে এবং যদি আমরা টোটাল টোকেন দেখতে চাই তাহলে উনি 14,706টা প্রজেক্ট এখন পর্যন্ত রান করছে, এর মধ্যে মাত্র 72টা প্রজেক্ট তার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে। এখন বিষয় হচ্ছে দুইভাবে এখান থেকে ইনকাম করা যায়। আপনি চাইলে ট্রেডিং করেও ইনকাম করতে পারেন, আপনি চাইলে কয়েন ক্রিয়েশন করেও ইনকাম করতে পারেন। এখন ট্রেডিং করাটা রিস্ক, যেমন আপনার যে কোনো মুহূর্তে আপনার ফান্ডটা একদম জিরো হয়ে যেতে পারে অথবা আপনি স্ক্যামিং এর শিকার হতে পারেন। কিন্তু যদি আপনি এই প্রজেক্টের ওনার হন, তাহলে আপনার স্ক্যামিং হওয়ার সম্ভাবনা একদম 1%, 99%-এর ভিতরে। তখন আপনার স্ক্যামিং হওয়ার সম্ভাবনা একদম 0%-এ নেমে আসে। কারণ এটা যেহেতু আপনিই রান করছেন, আপনি এটার মালিক, তাহলে কিন্তু আপনার সাথে কেউ স্ক্যামিং করতে পারবে না। কিন্তু এই কয়েন ক্রিয়েশনের জন্য যে ফিটা লাগে $2 থেকে $5 সর্বোচ্চ, সেই ফিটা আপনার দেওয়া লাগবে। এখন মূল বিষয় হচ্ছে, যদি আপনি প্রজেক্ট রান করেন র্যান্ডম কোনো নাম দিয়ে করলেই কি হবে, আসলে বিষয়টা এমন না। এই প্রজেক্টগুলো রান করার পিছনে বিশাল বড় একটা ফিলোসফি কাজ করে, কিছু থিওরি কাজ করে। সেই থিওরিগুলো জানা দরকার আগে। এরপরে আপনি চাইলে সেফ যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি কয়েন ক্রিয়েশনটাও শিখতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা এখন 10 নম্বরের চ্যাপ্টারে আসি। আমরা এখন ফিল্টার করব, ফিল্টার করাটা শিখব। যেমন নিউ পেয়ার্সে যদি আপনি ক্লিক করেন, এখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে শত শত বা হাজার হাজার প্রজেক্ট লঞ্চ করে মানুষ। তো এখন এখানে বেশিরভাগ প্রজেক্টই 99% প্রজেক্টই স্ক্যাম করা হয়। এই একদম ইউজলেস কয়েনে কয়েক হাজার ডলার মার্কেট ক্যাপিটাল হিট করলেই সবাই সেল করে বেরিয়ে যায়। তো এখন এখান থেকে আপনি এত গার্বেজ, এত আবর্জনা প্রজেক্টের ভিতরে আপনার একদম সঠিক কয়েনগুলো, যেগুলো লং রানে অথবা যেগুলো বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করবে অথবা যেগুলো $1,000,000 হিট করবে, সেই প্রজেক্টগুলো আসলে কিভাবে খুঁজে পাবেন বা রানার কয়েনগুলো কিভাবে খুঁজে বের করবেন, সেটা খুঁজে বের করার জন্য আমাদের ফিল্টারটা শিখতে হবে। তো ফিল্টারের কাজটা যদি আপনারা শিখতে চান, জাস্ট নিউ পেয়ার্স বা অ্যাবাউট টু গ্রাজুয়েটের ফিল্টার্স যদি শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ফিল্টারের সেটিংসটা এইটা একদম দিচ্ছি না আপনাদের, কারণ আপনাদের আগ্রহ আছে কি না সেই জিনিসটা আমরা
আসলে বুঝতে চাই, যে আপনাদের শিখতে আগ্রহ আছে কিনা, তাহলে আমরা এই ফিল্টার্সটা, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই একটা ফিল্টার শিখতে হলে আপনাকে কয়েকশো ডলার ফি দেওয়া লাগবে অন্য অন্য প্রজেক্টের কাছ থেকে। কিন্তু আপনার যদি আগ্রহ দেখি বা এই ভিডিওটা যদি অনেক বেশি ভিউ হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই ফিল্টারটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের টেলিগ্রামের ভিতরে। আপনি টেলিগ্রামে চেক করতে পারেন, আমাদের যদি আপনাদের কমেন্ট অনেক বেশি থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই ফিল্টারটা শেয়ার করব টেলিগ্রামের ভিতরে। তো যাই হোক, এরপরে আমরা ইনস্ট্যান্ট রেট এই অপশনটা একটু শিখবো, যে ইনস্ট্যান্ট রেট কি। যেমন আপনি ইতিপূর্বে বংবট, ট্রোজন বট অথবা পাম্পফিল অথবা photon.io অথবা আপনি পাম্প ফান্ড থেকেও ট্রেড করছেন, এই সকলগুলোর চাইতে এই সবগুলো ট্রেডিংয়ের বট অথবা এক্সচেঞ্জ থেকে সবচাইতে ফাস্টার এই এক্সিয়াম প্রো, যেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। এটাতে ইনস্ট্যান্ট ট্রেড করার জন্য আপনি যে কোনো প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পর এই ইনস্ট্যান্ট ট্রেডের বাটনটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এই ইনস্ট্যান্ট বাটনের এই অপশনটা পেয়ে যাবেন। এখন আপনি কিন্তু এখানে বাই বাটন, এখানে সেল বাটন, এগুলো কিন্তু আপনি বসিয়ে রাখতে পারেন আপনার সেটিংস করার মাধ্যমে। এখন আমি যদি চাই যে এই প্রজেক্টটা আমি ওপেন করে রাখছি, আমি এখন এটাতে বাই করব 0.2 সোলোনা অথবা যেটা আপনি এখানে সেট করে রাখবেন, জাস্ট একটা ক্লিক দিলেই আলাদা করে আর কিচ্ছু বসাতে হবে না, কোনো পারমিশন দেওয়া লাগবে না, জাস্ট একটা ক্লিক দিবেন, ইনস্ট্যান্ট আপনার ট্রেডটা কিন্তু ওপেন হয়ে যাবে জাস্ট 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে। হ্যাঁ, তো এইটা আপনি, আমার যেহেতু ব্যালেন্স নাই তাই দেখাতে পারতেছি না, এটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন। আপনি যখন এটা প্র্যাকটিক্যাল করবেন তখন আপনি দেখতে পারবেন যে এটা কত ফাস্ট। এবং সেলের ক্ষেত্রেও সেমভাবে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন, আপনার ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যাবে। ওকে, তো এখন সেটিংসগুলো কিভাবে করবেন বা এই বাই বাটন বা সেল বাটনগুলো কীভাবে বসাবেন, জাস্ট এইটা বসানোর জন্য এই যে আমরা এখান থেকে একটা বাটন দেখতে পাচ্ছি, এডিট প্রিসেট ভ্যালুস, এখান থেকে জাস্ট ক্লিক করার পর এগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে। এখন যদি আমি এখানে বসাই যে আমি প্রথম বাটনে বসাবো যে একটা সোলোনা, এবং দ্বিতীয় বাটনে যদি আমি বসাই যেখানে আমি 2টা সোলোনা বাই করতে চাই, এটা যদি বসাই যে আমি এখানে 3টা সোলোনা বাই করব, তাহলে কিন্তু আমি এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারতেছি। ওকে, একইভাবে যদি সেলের ক্ষেত্রে আমি বসাই যে প্রথম বাটনে আমি সেল করব 25%, সেটা করতে পারি, এবং দ্বিতীয় বাটনে যদি আমি রাখতে চাই 50%, আর যদি এটাতে রাখতে চাই আমি 100%, তাহলে কিন্তু আমি সেটা করতে পারি। দিয়ে আমি যদি জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু এই সেটিংসগুলো আমাদের সেট হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমি যখন ইনস্ট্যান্ট ট্রেড করতে চাবো তাহলে কিন্তু আমার এই শর্টকাট বাটনগুলো কিন্তু ওপেন করা আছে, এবং এখান থেকে কিন্তু আপনি যে কোনো বাই এবং সেল একই ফর্মে করতে পারবেন। তো এই ছিল ইনস্ট্যান্ট বাইয়ের এই অপশনটা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্লিপেজ 50% দেওয়া আছে, এরপরে গ্যাস ফি, ব্রাইব ফি বা টিপ, এইটা আমরা কিভাবে প্রিসেট 1, প্রিসেট 2, প্রিসেট 3 এটাতে বসাবো সেই জিনিসগুলো আমরা একটু একে একে দেখে আসি। এখন এই কাজটা চাইলে আমি এখান থেকেও করতে পারি, এবং এই কাজটা চাইলে আমি আমার উপরের অপশন থেকেও করতে পারি। যদি আমি এই পালসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে প্রি সেটিংসের অপশনটা কিন্তু আমরা পেয়ে যাব। জাস্ট প্রি সেটিংস অনে যদি আমি ক্লিক করি, এখানে আমি স্লিপেজ বসিয়ে দিতে পারি 50%, এখানে প্রায়োরিটি ফি বসাতে পারি আমার কাস্টম যেভাবে দিতে চাই, এবং ব্রাইব ফি আমি এখানে আমার কাস্টমভাবে দিতে পারি। ওকে, এরপরে আপনার এই ম্যাপ প্রোটেকশন অন, এটা অবশ্যই অন করে রাখবেন। যারা সবসময় ট্রেড করেন বা $100 উপরে ট্রেড করেন তারা কিন্তু অবশ্যই এই ম্যাপ প্রোটেকশন অন করেই তারপর ট্রেড করবেন। ওকে, এরপরে কন্টিনিউ দিয়ে দিবেন। সেল সেটিংসের ক্ষেত্রেও এই সেমভাবে আপনি 50%, ম্যাক্সিমাম, মিনিমাম 30% অথবা 25%। সাধারণ ট্রেড করতে গেলে আপনি 20% মিনিমাম এবং 50% ম্যাক্সিমাম। আর যদি আপনি স্নাইপ করতে চান একদম বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট হওয়া কয়েনগুলোতে, সেক্ষেত্রে আপনি মিনিমাম 30% রাখবেন। ওকে, তো সেল সেটিংস এবং বাই সেটিংস এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, দুই জায়গায় পেয়ে যাবেন। আপনি এই উপরে পালসে ক্লিক করার পর এখানে কিন্তু প্রিসেট সেটিংস এখানে পেয়ে যাবেন। একইভাবে প্রিসেট 1, প্রিসেট 2, প্রিসেট 3 আপনি চাইলে 3ও সেট করে রাখতে পারেন। ওকে, আর দ্বিতীয় অপশন হলো গিয়ে, আর একইভাবে দ্বিতীয় অপশন কিন্তু আপনি ইনস্ট্যান্ট বাইয়ের ক্ষেত্রে এখানে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু প্রিসেট 1-এ যদি ক্লিক করেন এই সেম কাজগুলো কিন্তু এখান থেকেও করতে পারবেন। ওকে, তো আপনি চাইলে দুই জায়গা থেকেই করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টোটাল ওভারভিউ, এই এক্সিয়াম প্রো কীভাবে ব্যবহার করবেন, এক্সিয়াম প্রোর কোথায় কোন টুলস আছে, কোথায় কি আছে, এই সবগুলোই আমি একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। আর শুধুমাত্র আর দুইটা জিনিস বাদ আছে, সেই দুইটা জিনিস একটু দেখিয়ে দিই। মনে করুন যে এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি যে একই প্রজেক্ট
একই নামে 2টা 3টা 5টা প্রজেক্ট কিন্তু আসতে পারে, বা মার্কেটে অনেক সময় দেখা যায় যে বিটিসি নামে অনেকগুলো প্রজেক্ট আছে, আবার বা ট্রাম্প নামে অনেকগুলো প্রজেক্ট আছে। এখন কোন প্রজেক্টটা সবাই আগে ভাইরাল হয়েছে বা কোন প্রজেক্টটা সবচাইতে বেশি লার্জার মার্কেট ক্যাপিটাল নিয়ে আছে বা মেইন প্রজেক্ট কোনটা, সেটা আমরা কিভাবে দেখব? যেমন এই প্রজেক্টটা যদি আমি অন করি, এই প্রজেক্টটা ওপেন করার পর এখানে কিন্তু দেওয়া আছে সিমিলার টোকেন। এখানে কিন্তু এই একই নামে বা একই সিমিলার টোকেন কিন্তু এখানে অনেকগুলো দেখতে পাবো। এখানে মেইন টোকেনটাও কিন্তু উপরে শো করবে। যেমন এই টোকেনটা দেখেন $31,000 মার্কেট ক্যাপিটাল এইটা আছে, বাকিগুলো কিন্তু $14,000, $13,000, $8,000। তাহলে যেটার মার্কেট ক্যাপিটাল বেশি থাকবে আমরা বুঝবো ওইটাই মেইন টোকেন, ওইটাকে কপি করে বাকি টোকেনগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন আপনি কেনার সময় আপনি কি কপি প্রজেক্টগুলো কিনতেছেন নাকি মেইন কয়েনটা কিনতেছেন, এইটা আপনার বুঝতে সহায়তা করবে। এই সিমিলার টোকেনসে যখন আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টোকেনটা কিনতেছেন। ওকে, আর এখানে স্নাইপারের এই যে অপশনগুলো যেগুলো আমি দেখাইছিলাম সেই তথ্যগুলো এখানে কিন্তু আবার আরেকবার দেওয়া আছে। টপ 10 হোল্ডার, তারপরে দেব হোল্ডিং, স্নাইপার, ইনসাইডার, বান্ডেল, ঠিক আছে, এলপি বার্ন 100%, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। এরপর আরেকটা জিনিস রয়েছে যেটা হল যে ডেস্ক পেইড। এই যে ডেস্ক পেইড কিনা, সেই ডেস্ক পেইডের অপশনটা কিন্তু এখানে আনপেইড দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি পেইড দেখাবেন বা আপনি যদি চান ফিল্টার করে এগুলো করা যায়। সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয়টা বলতেছি, অনেকে যারা প্রজেক্ট রান করবেন তাদের খুবই দরকারি একটা টুলস, সেটা হলো গিয়ে দরকার পড়ে যে আমি একটা প্রজেক্ট রান করব কিন্তু আমি চাচ্ছি আরও আলাদা 10টা ওয়ালেট থেকে আমি বাই করব। সেটা ছোট্ট পরিমাণ, সেটা হতে পারে $1, হতে পারে $2, হতে পারে 50 সেন্ট, কিন্তু যেন এরকম হয় যে আমি একটা ক্লিক করলাম 10টা আলাদা ওয়ালেট থেকে বাই হলো $1 করে, যেটা কোনো ওয়ালেটের সাথে যেন কোনো ওয়ালেট কানেকশন না থাকে। সেইটা যদি করতে চান এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফ্রিতে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব। এই জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সিয়াম মেইন ওয়ালেট, এরপরে ওয়ালেট ক্রিয়েশন। এখানে চাইলে আমি একাধিক ওয়ালেট অ্যাড করে, হ্যাঁ, একাধিক ওয়ালেট অ্যাড করে এখানে একসাথে ট্রেড করতে পারি। একসাথে 10টা 20টা ওয়ালেট দিয়েও আমি ট্রেড করতে পারি। তো এই কয়েকটা বিষয় আমি আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের জানার আগ্রহ থাকে, যদি আপনারা শিখতে চান, প্রপার শিখে কাজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো। তবে আপনাদের আগ্রহ থাকতে হবে। আর এই ভিডিও যদি অনেক বেশি ভিউ হয় বা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপিরেশন করেন যে এগুলো আরও যেন আমরা এই ধরনের ভিডিওগুলো আপনার জন্য নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই ধরনের উইনিক সিস্টেমের ভিডিওগুলো আনবো। এরপরে আমরা লাইভ ট্রেড করে দেখাবো যে এখান থেকে প্রফিট করা যায় আদৌ কি যায় না। সব কিছু ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যতটুকু আমাদের কাছ থেকে চাইবেন, ততটুক ভালোবাসা, যতটুক ভালোবাসা আমাদেরকে দিবেন, আমরা এর চাইতে ডাবল ভালোবাসা আপনাদেরকে দেব ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তবে ভালোবাসার ছাপটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো, কারণ আপনাদের সাথে অন টু অন কথা বলার সুযোগ হয় না। আমরা আপনাদের কমেন্ট, আপনাদের লাইকগুলো দেখলে বুঝতে পারি যে আপনাদের আগ্রহ কতটুকু আছে। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটা। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং খুব সহজ ভাষায় সাবলীলভাবে বলার চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।